এই যে আমার হাতে টিকিটটা দেখতেছেন, এটা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেল ট্রেন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তো আমি আসলাম ওইখানে বরতলী স্টেশনে। এসে দেখলাম বসে আছি, টিকিট কাটলাম। এই যে টিকিট কাটার পর কিছুক্ষণ পরে ট্রেন আসলো। আসার পরে দেখলাম ট্রেনের গেটগুলি ভিতর থেকে লক করা। তো এক পর্যায়ে অনেক কথা বলার পরে গেটগুলি খুললো। খোলার পরেও ভিতরে গিয়ে দেখলাম 20 থেকে 25 জন যুবক ছেলে পেলে একটা বগির ভিতরে সম্পূর্ণ সিটগুলি দখল করে ধরে আছে। কেন? তা এগুলার বুক করা। কোথা থেকে বুক করা? এক পর্যায়ে কথা কাটাকাটির পরে উনি বলল 100 টাকা দিলে একটা সিট পাবেন, কথা কম বলেন। এটার ভিতরে আরও অনেক ঘটনা হয়ে গেছে, মারামারি পর্যন্ত হয়ে গেছে। আমার কাছে প্রমাণটা নাই, কারণ ওই মুহূর্তে ভিডিও করার মতো পরিস্থিতি নাই। কিছু প্রতিবাদী যুবক প্রতিবাদ করাতে তাদেরকে মারধর করা হয়েছে। বাধ্য হয়ে তারা কি করছে, এবং এই মারধর করা আরও অনেক কিছু হয়েছে। কারণ ভিডিওটা আমি করতে পারি নাই, আমার কথাটা বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। এখন এই ট্রেনটার মধ্যে সাধারণ গরিব মানুষ চলাফেরা করে, টিকিটও কাটে, আবার 100 টাকার বিনিময়ে সিট নিতে হয় ভিতরে ঢুইকা। এখন এই যে গরিব লোক, গরিব দুঃখীরা, নিম্ন শ্রেণীর মানুষেরা যে চলাচল করে, আমার প্রশ্ন হলো এই যুবকগুলি, এই ছেলেপেলেগুলি কারা? দেখতেও নেশাখোরের মতো লাগছে। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ এবং ওইখানে যে পুলিশরত ছিল তারাও কিছু বলে নাই, কিন্তু সম্পূর্ণ সিট বুক হয়ে যাওয়ার পরে পুলিশ আসছে। আসার পরে কি শান্ত পরিবেশ, পুরা স্টেশন ফাঁকা, আর কোনো সমস্যা নেই। বাহ! এখন এই ব্যাপারে এই যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, এই সমস্ত অঞ্চলের গরিব দুঃখী লোকগুলা এই ট্রেনটায় চলাচল করে। এখন এই বিষয়টা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি বরাবর আকর্ষণ করে এই কথাগুলি আমি বলছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইছি, আমরা দেশ ভালো হোক সেটাও চাইছি। এখন আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই বিষয়টা দেখবেন, গরিব মানুষের পক্ষে উনি কাজ করবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পর্যন্ত আমার এই কথাগুলি পৌঁছায়।